খেলা তো অবশ্যই হবে 26-এ নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই, বাংলায় ঢুকবে। নাম বাদ গেলে অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়েছে, দিল্লি ঘেরাও হবে, পশ্চিমবঙ্গেও ঘেরাও হবে, কমিশনার ছাড় পাবে না, বিজেপির নেতারা ছাড় পাবে না। 26-এ বিজেপির ঢোল ফাটিয়ে দেব। আমাদের গ্রামে 1600 ভোটারের মধ্যে 600-র উপরে কাগজ তাদেরকে কাগজ পাঠিয়েছে হিয়ারিং এর। ভুল করছে নির্বাচন কমিশনের লোক, একার আকার নাম বাংলায় লেখা, ইংরাজি লিখতে গিয়ে ভুল করে দিচ্ছে, আর তাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে হয়রানি করছে। কেন এসেছেন আজকে এখানে? অভিষেক ব্যানার্জি যে ডাক দিয়েছে বিজেপির ঘৃণ্য চক্রান্ত এসআইআর এর নামে সমস্ত ভোটারদের বাদ দেওয়া, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার যে অপচেষ্টা, সেই চেষ্টা রোখার জন্য আমাদের জননেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে কাছারি মাঠে যে লড়াইয়ের ডাক দিয়েছে, সেই লড়াইতে সামিল হয়েছে। এসআইআর কি সমস্যা হচ্ছে আপনাদের? এসআইআর এর সমস্যা, আম জনগণকে হয়রানি করা হচ্ছে, নিত্যদিন কমিশনার ফতোয়া জারি করছে। তার মানে কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই বলছে তো রোহিঙ্গা ধরার জন্য এসআইআর করতে হবে। বিহারে কতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে, প্রমাণ দেখাক। শুভেন্দু বলেছিল রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, কতগুলো রোহিঙ্গা বাদ গিয়েছে দেখাক। বাংলায় রোহিঙ্গা ভরে গেছে। প্রধানমন্ত্রী আসলেন দুদিন আগে বাংলায়, বললেন অনুপ্রবেশকারীর জন্য জনবিন্যাস পাল্টে যাচ্ছে। জনবিন্যাস পাল্টে যাচ্ছে কি যাচ্ছে সেটা তো তার প্রমাণ হচ্ছে বিহারে আছে। বিহারে যে প্রায় 60 লক্ষ লোক বাদ গিয়েছে, প্রমাণ করতে পেরেছে বিজেপি কমিশনার যে হচ্ছে কতগুলো রোহিঙ্গা বাদ গিয়েছে, পারেনি। তাহলে মিথ্যা অপচেষ্টা দিয়ে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করা যাবে না। এখানে তৃণমূলী শক্ত ঘাঁটি, আর তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আর নাম বাদ গেলে ছেড়ে দেবেন? নাম বাদ গেলে অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়েছে, দিল্লি ঘেরাও হবে, পশ্চিমবঙ্গেও ঘেরাও হবে, কমিশনার ছাড় পাবে না, বিজেপির নেতারা ছাড় পাবে না। আপনারা যাবেন দিল্লি? অবশ্যই যাব। আর একবার এর টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, তার জন্য দিল্লি গিয়েছিল, তদ্রুপই হবে। আপনারা যাবেন দিল্লি? যদি অবশ্যই যাব। এসআইআর কি সমস্যা হচ্ছে? এসআইআর এর সমস্যা হচ্ছে, এসআইআর হোক, এটা আমরা সবাই চাই। সুষ্ঠুভাবে এসআইআর আইন মোতাবিক এসআইআর হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু এই নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর গোলাম, বিজেপি সরকারের গোলাম। নরেন্দ্র মোদী যেভাবে ওনাকে চালাচ্ছেন, উনি সেইভাবেই চলছেন, মানুষকে হয়রানি দিচ্ছে। প্রথমে আমরা গ্রামবাসী, সমস্ত গ্রামবাসী মিলে আমরা সব একত্রিত হয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম সাধারণ মানুষের উপকারের জন্য। ফর্ম ফিল আপ করে দেওয়া হলো, সমস্ত কিছু ঠিক হয়ে গেল। এখন আমাদের গ্রামের 1600 ভোটারের মধ্যে 600-র উপরে কাগজ তাদেরকে কাগজ পাঠিয়েছে হিয়ারিং এর। ভুল করছে নির্বাচন কমিশনের লোক, একার আকার নাম বাংলায় লেখা, ইংরাজি লিখতে গিয়ে ভুল করে দিচ্ছে, আর তাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে হয়রানি করছে, বৃদ্ধ বয়স্ক লোক। তারপর আরেকটা কথা, প্রথমে ফতোয়া জারি করেছিল নির্বাচন কমিশন যে মানুষের কোনো অসুবিধা হবে না, প্রত্যেকদিন 100 জন করে ডাকা হবে, তাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে হিয়ারিং এর নেওয়া হবে, হিয়ারিং করা হবে। এখন বর্তমানে একদিনে হাজার হাজার মানুষ এক জায়গায় করে দিচ্ছে, দিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা অসুস্থ হচ্ছে, সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এই হয়রানির জন্য কি নির্বাচন কমিশন সাজা পাবে? অবশ্যই সাজা পাবে। আমাদের দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না। হ্যাঁ, আমরা চাই উনি অবশ্যই সাজা পাবেন। এই সাধারণ মানুষের যে হয়রানি দিচ্ছে, এতে করে ওনাকে মানে জেলে পাঠাবেই আমাদের দিদি। ডাইরেক্ট তিনি করেছেন যে ওনাকে জেলে পাঠাবই, মানে গণেশ কুমারকে জেলে পাঠাতে হবে। বেআইনি করছে সবকিছু, আর আইনের দ্বারস্থ আমাদের দিদি হবেই। এই যে মানুষ মারা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন এসআইআর এর ভয়ে? হ্যাঁ, অনেকে মারা যাচ্ছে আতঙ্কে অনেকে মারা যাচ্ছে। হ্যাঁ, তা এইগুলো তো নির্বাচন কমিশন মানে এমন ভাবে ভয় দেখাচ্ছে, যে মানুষ আতঙ্কিত হতে বাধ্য হচ্ছে। খেলা হবে? খেলা তো অবশ্যই হবে 26-এ নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই, বাংলায় ঢুকবে। তো ফাটিয়ে দিলে 26-এ বিজেপি ঢোল ফাটিয়ে দেবো। তা আমি একটাই বলতে চাই যে কথা, আমাদের এই ভারতবর্ষে
আর পৃথিবীর মধ্যে আমরা যেন মানে নারী পুরুষ শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি। আর 26-এ কে জিতবে? দিদি মোদি জিতবে না? কোনো মতেই যতই পাঠাক ইডি থাকবে এবার দিদি। কি মনে হচ্ছে? তাই মনে হচ্ছে যতই পাঠাই ইডি থাকবে, এবার দিদি যতই করুক হামলা বাংলায় জিতবে, বাংলা আবার জিতবে বাংলা। প্রথমে বলেছিল যে মাধ্যমিকের অ্যাডমিট থাকলে তাদের নাম উঠবে, বর্তমানে আবার একটা নতুন ফতোয়া জারি করছে। সবাই দেখছে, নির্বাচন কমিশন দেখতে পেয়েছে যে তো মানুষের মাধ্যমিক সার্টিফিকেট আছে, তাহলে এভাবে ওদেরকে জব্দ করা যাবে না। তাই আবার একটা নতুন ফতোয়া জারি করেছে যে মাধ্যমিক সার্টিফিকেট চলবে না। এইরকম ভাবেই তো মানুষের হয়রানি করছে। বলছি, কেন এসছো এখানে? অভিষেক ব্যানার্জি আসছে তাই। ঢাকঢোল নিয়ে কেন? 2026-এ বিজেপির আর মোদির দুজনেরই ঢোল ফাটাবো তাই। 2026-এ মোদি আর বিজেপি দুজনের ঢোল ফাটাবো তাই এসছি আমরা ঢোল নিয়ে। খেলা হবে, খেলা হবে, খেলা খেলা হবে, খেলা। জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।